সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি সকালে কিংবা বিকেলের জন্য খুবই পারফেক্ট একটি রেসিপি। এই রেসিপিটি বানাতে কিন্তু উপকরণ খুব বেশি লাগবে না। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই নাস্তাটি বানানোর জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি আমি ১.৫ কাপ পরিমাণে আটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আটার সাথে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। আমি এখানে ১ কাপ পানি নিয়েছি। এই পানিটা কিন্তু আমি একবারে দিব না। একটু একটু করে দিয়ে যতটুকু পানি লাগবে আমি ততটুকু পানি দিয়ে এই ডোটা বানিয়ে নিব। একবারে যদি সবগুলো পানি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা নরমও হয়ে যেতে পারে। যে কারণে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটা একবারে দিচ্ছি না, একটু একটু করে পানি দিয়ে আমি এই ডোটাকে বানিয়ে নিচ্ছি। এই ডোটা বানাতে আমার কিন্তু পুরোটা পানি লেগে যাবে। এখন চামচটাকে উঠিয়ে নিচ্ছি আর এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি এই ডোটাকে মাখিয়ে নিয়েছি। ডোটা কিন্তু খুব শক্ত হয়নি আবার খুব নরমও হয়নি। এখন এটাকে ঢাকনাতে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। আর এই নাস্তাটির জন্য আমি একটি পুর রেডি করে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, বা ২ টেবিল চামচের মতো হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি ২টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে আমি ১ মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি খুব লাল করে ভাজবো না, হালকা কালার চলে আসলে কিন্তু হয়ে যাবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি কাঁচা মরিচ কুচি। এখন এই মরিচটাকেও তেলের সাথে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। এরপর যে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২টি আলু ম্যাশ করে, আর তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ১/৪ চামচ ধনিয়া গুঁড়া, ১/৪ চা চামচ ভাজা মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমার সবগুলোই কিন্তু এখানে সেদ্ধ করা বা ভেজানো, তাই এটা কিন্তু খুব সময় লাগবে না, বা এখানে কিন্তু পানি দিয়ে আলাদা করে সিদ্ধ করে নিতে হবে না। একটু কিছু সময় নিয়ে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিলে এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। একদিকে মেশানো হয়ে যাবে, আরেকদিকে কিন্তু ভাজাটাও হয়ে যাবে। এ পর্যায়ে এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো আলু কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি। এখন যে ডোটা মাখিয়ে আমি রেস্টে রেখেছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে আমি আরো ১ মিনিটের মতো এভাবে মথে নিচ্ছি। ডোটা মথে নিলে কিন্তু এই রুটিটা বানাতে খুবই সুবিধা হবে, বা রুটিটাও কিন্তু ভালো হবে। আমি এই ডোটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। আমি এই নাস্তাটা যত বড় বানাবো বা রুটিটা যত বড় বানাবো তত বড় করে কিন্তু আমি লেচিটাকে নিয়ে নিচ্ছি। এখন এটাকে বোর্ড দিয়ে হাত দিয়ে ডলে ডলে একটু সমান করে নিব। তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে শুকনো আটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা ডলে নেওয়ার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু আমি বেশ কয়েকবার এরকম লম্বা রোলের মতো বানিয়ে নিচ্ছি, আবারও সেটা মুড়িয়ে কিন্তু গোল করে নিচ্ছি। এবার এই পর্যায়ে এই ডোটা কিন্তু একটু গোল করে নিচ্ছি। হাত দিয়ে চেপে একটু বড় করে নিব। এরপর একটি রুটি বেলনাতে এটাকে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না, আবার কিন্তু খুব পাতলাও বানাবো না। আমরা রেগুলার যে পরোটা বা রুটি বানাই সেরকম করেই কিন্তু এই রুটিটাকে বানিয়ে নিব। আমার এই রুটিটা বানানো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই রুটিটা আমি কতটুকু মোটা বা পাতলা করেছি।
এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি আলুর পুর। যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন এই আলুর পুরটা আমি চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিব। আপনারা চাইলে নাস্তাটা যত বড় করে বানাবেন তত বড় করে কিন্তু ছড়িয়ে নিতে পারেন। আমি নাস্তাটা কিন্তু খুব বেশি বড় বানাবো না, আবার কিন্তু খুব বেশি ছোটও বানাবো না। আমি আলুর পুরটা কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এখন এর সাইড দিয়ে আমি সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি। যেহেতু এরপরে আমি আরেকটি রুটি দিব, যেন সেই রুটি ভাজার সময় খুলে না যায়। পানিটা দিলে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন এর উপরে আমি আরেকটি রুটি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হাত দিয়ে একটু সমান করে নিব। আর এই সাইডটা কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব। আর এরকম একটি আমি ঢাকনা নিয়েছি, গোল করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু আরো বড় সাইজের ঢাকনাও নিতে পারেন। ঢাকনা না থাকলে কিন্তু আপনারা প্লেট দিয়েও এটাকে কেটে নিতে পারেন। আমি চতুর সাইডটা কিন্তু একটু চাকু দিয়ে কেটে নিয়েছি। আর এটা কাটার পর কিন্তু দেখতে পেলেন কত সুন্দর একটি গোল রুটি তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে সরাসরি কড়াইতে দিয়ে দিচ্ছি। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে কিছুটা গরম করে নিয়েছি। ফ্রাই প্যানে কিন্তু আমি প্রথমে তেল দেইনি, প্রথমে শুকনো অবস্থায় আমি একটু দুই পাশে সেঁকে নিচ্ছি। দুই পাশে একটু হালকা কালার করে ভেজে নেওয়ার পর আমি এর উপরে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমরা পরোটা বানাতে যতটুকু তেল দিই ততটুকুই কিন্তু তেল দিয়ে দিতে হবে। আর দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুপাশে খুব সুন্দর কালার করে ভেজানো হয়ে গেছে। এখন এটাকে কড়াই থেকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে এখানে উঠিয়ে নিচ্ছি। সবগুলো রুটি বানানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন আজকের এই পরোটা কতটুকু লোভনীয় হয়েছে। পরোটাগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। এবার আমি এখান থেকে কিন্তু একটি পরোটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটাও দেখতে কতটুকু সুন্দর হয়েছে। তাহলে দর্শক, আশা করছি আমার আজকের এই পরোটার রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।